এই দুনিয়াতে যে আমরা আসছি যেরকম হন না কেন, আলিম হন, সাধারণ মানুষ হন, যে কোনো মানুষ হন, অর্থাৎ কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা আমরা যারা আছি, এই দুনিয়াতে আমরা আসছি আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছি। এই বিশ্বাসের একটা তারতম্য আছে। তারতম্য হইল কলিমাতুন তাইয়্যিবাতুন, পবিত্র কলমা, যেটা আমরা কলমা বলি, আসলে হইল কলিমাতুন তাইয়্যিবাতুন, পবিত্র কলমা, পবিত্র কথা। আর পবিত্র কথাটা কি জিনিস? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এগুলো আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। बाजू के सीढ़ी ली चलना दिखा होते साड़ो रे बा होते साड़ो যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলব এবং সেই কলমা এবং বিশ্বাস করব, আল্লাহ নামাজ পড়তে হইব, পাক আলিমুলামা কুরআন হাদিসটা কি আমাদের বুঝাই দিয়েছেন, আপনারা বিশ্বাস করতে। এই যে বিশ্বাস এমন একটা জিনিস যে বিশ্বাসের কারণে আজকে আপনার একটা রূপ মৃত্যুবরণ করছে। জনাব আলহাজ ফজলুর রহমান সাহেব, ছোট ভাই মোহাম্মদ মঈনুল হক গতকালকে 10:30টার সময় ইন্তেকাল হয়েছে। আজকে 10:30টার সময় জানাজা। এই যে একটা ঘোষণা আমরা পাইছি, আমরা শুনছি, শোনার পরে আমরা হাজির হয়েছি। আজকে যে আমরা হাজির হয়েছি উদ্দেশ্য কোনো কিছু নয়। 1 নম্বর উদ্দেশ্য হইছে ওই ব্যক্তি মঈনুল হক কলমা পড়ছে, আর আমরা কলমা অনুযায়ী আমরা কলমাওয়ালা মুসলমান। আমরা কলমাওয়ালা মুসলমান, আমরা হাজির হয়েছি। দুইটা উদ্দেশ্য আছে আমাদের। একটা উদ্দেশ্য হইল ওই ব্যক্তি কলমা পড়নেওয়ালা আমার ইমানি ভাই, কারণ আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন তোমার ভাই। ভাই বলতে আমরা কিটা বুঝি? একটা আছে আমাদের আপন ভাই, মা বাবার কর্তা কি যারা জন্ম নেয়, এক বাবার কর্তা কি যারা জন্ম নেয়, তারা হইল ভাই। আর আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, অর্থাৎ মুমিন হিসাবে ওই ব্যক্তি ভাই। তাহলে বোঝা গেল সারা বিশ্বের মুসলমান আজকে যারা আমরা কলমা পড়ছি, কলমা পড়ার কারণে আমাদের মধ্যে একটা মহব্বত ভাতৃত্ব হয়েছে। যে কোনো মানুষ হোক আল্লাহ নবীর খেদমত হইয়া যখন ইসলাম গ্রহণ করত, কবুল করত, নবীজি বলছেন ওই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে, যে ইসলামের মধ্যে প্রবেশ করছে, ওই ব্যক্তি তোমার ভাই। সুবহানাল্লাহ বলেন। তো ইসলামের মধ্যে যারা প্রবেশ করছে, শুধু আমরা কি প্রবেশ করছি? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হাবশের মানুষ, ইসলাম গ্রহণ করেছেন। আর নবী যখন ইসলাম গ্রহণ কবুল, নবী দিন যখন কবুল করত, তখন সাহাবায়ে কেরামকে বলতেন, আমার সাহাবায়ে কেরাম, আমার এই ব্যক্তি এইমাত্র ইসলাম গ্রহণ করেছে, তার দিন শিক্ষা দেও। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসআইব ইবনে উমর মদিনায় মুনাওয়ারা থেকে যখন ইসলাম মক্কাতে এসে ইসলাম গ্রহণ করলেন, হযরত মুসআইব ইবনে উমর বললেন, ও আমার মুসআব ইবনে উমর, তুমি মদিনাতে যাও, মানুষদেরকে দ্বীন শিক্ষা দাও। এই যে দ্বীন শিক্ষা দাও, এই কথা বড় গুরুত্ব আছে। যে দ্বীনের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা যে মাদ্রাসার মধ্যে হাজির হয়েছি, আরো বহু মাদ্রাসাগুলো আছে। এই যে নবীজির গুরুত্ব একটা কথা, যে মুসআব ইবনে উমাইর, তুমি যাও দ্বীন শিক্ষা দাও। আমরা যখন উহুদের মাঠে গেলাম, উহুদের মাঠে যাওয়ার পরে আমরা যখন 70 জন সাহাবীর কবর একটা বাউন্ডারির ভিতরে আছে, মানুষের জিয়ারত করতে আছে, একজন সৌদি লোক দৌড় দিয়ে বললো, আল্লাহ মুসআব ইবনে উমাইর, হে আমার হাজী ভাইরা, হযরত মুসআব ইবনে উমাইর এইটার ভিতরে আছে, ওনার জন্য তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ বলেন।
বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়ার পরে এই দুনিয়াতে আমরা যখন আসছি কলমা পড়ছি, পড়ার পরে আমাদের একটা পরীক্ষা জায়গা হইল দুনিয়া। একটা গ্রামের ভাষা আছে, গ্রামের ভাষা হইল যার যে আমল তার যে কবর, যে যেরকম আমল বানাইব তার কবর হইল মরব। কিরকম একটা উদাহরণ স্বরূপ, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নিয়া যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন। রওনা হওয়ার পরে নবীজি বলছেন, আমরা আগামী দিন যুদ্ধ করব, আজকে আমরা এখানে তাবু বানাইবো, অর্থাৎ থাকার জন্য তাবুগুলা সাহাবায়ে কেরাম তাবুরে রেডি করছেন যে আজকে আমরা এখানে থাকবো, আগামী দিন যুদ্ধ করব। একজন সাহাবী তাবুর নিচে থেকে একটা আওয়াজ শুনতে আছেন, কোরআন শরীফের আওয়াজ শুনতে আছেন। হঠাৎ ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমরা এখানে তাবু বানাইবার জন্য, তাবু তো বানাইছি, আমরা মাটির নিচে শুনতে আছি কোরআন শরীফের আওয়াজ। বলে কি আওয়াজ শুনতে আছো? বলে ইয়া রাসূলুল্লাহ শুনতে আছি সূরা মুলক তিলাওয়াত হইতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, কোনো সমস্যা নাই, আমার একজন সাহাবী দুনিয়ার থাকা অবস্থায় এশার নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করতেন। আমার সাহাবীর ইন্তেকাল হয়েছে, আমার সাহাবী এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমার সাহাবী সেই কবরের মধ্যে সূরা মুলক তিলাওয়াত করতে আছে। সুবহানাল্লাহ বলেন।